করব। যদি প্রিয় নেতা সালাউদ্দিন মনে করে এই পেকুয়া চকরিয়ার মাটিতে তাদের সুযোগ্য সন্তান, জ্যেষ্ঠ সন্তান জনাব শহীদ ইব্রাহিমকে নির্বাচনে দাঁড় করাবে, তাহলে চকরিয়া পেকুয়ার প্রতিটি মানুষ সালাউদ্দিনকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারুণ্যের প্রতীক তারেক রহমানকে যেভাবে ভালোবাসেন, যেভাবে রাস্তায় আনেন, সেইভাবে সৈয়দ ইব্রাহিমকেও লক্ষ্যপুরের ব্যবধানে নির্বাচিত করবে। এখনো ষড়যন্ত্র চলছে দেশ এবং জাতিকে নিয়ে। আগামী দিনে যে গণতন্ত্রের লড়াই হচ্ছে, সেই লড়াইকে পিছনে টেনে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী একটি চক্র উঠে পড়ে লেগে আছে এই দেশে। সেই কারণে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকে, নিজেদের মধ্যে যদি কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বিরাজ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনুরোধ জানাই, আগামী দিনে গণতন্ত্রের জন্য যে লড়াই হবে, সেই লড়াইয়ে জাতীয়তাবাদী দলের সাথে সহযোগী সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তাদের অতীত কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল দুর্যোগময় মুহূর্তে দেশের নিগৃহীত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। পেকুয়া স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন ছিল, বর্তমানে পেকুয়া স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন, সেটা প্রমাণ হচ্ছে আর রেলি উত্তর সমাবেশ। কিছু কিছু দল আল্লাহর দেওয়া ব্যস্ত পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। মিছিল উত্তর সমাবেশ থেকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনারা যদি কোরআন শপথ করে বলতে পারেন জামাত ইসলাম করলে বেহেশতে যাবে, আমি স্বেচ্ছায় জামাত ইসলাম করব। আপনারা মানুষকে আল্লাহর রাস্তায় ধোঁকা দিবেন না। যে